হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিকেলে যাচ্ছি কক্সবাজারের বিখ্যাত শুটকি পল্লী নাজিরার টেকে, যা কক্সবাজার শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ভ্রমণ পিপাসু মানুষজন কক্সবাজার দেখার পাশাপাশি কক্সবাজারের বিখ্যাত কিছু খাবার কিংবা জিনিস পরিবার পরিজনের জন্য নিয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে শুটকি। আর এইখানে যেহেতু আমরা বড়সড় একটা পরিবার নিয়ে এসেছি, তাই সবাই যেন ফ্রেশ শুটকিগুলো নিতে পারি, তার জন্যই কিন্তু এই শুটকি পল্লীতে যাওয়া। কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম নাজিরা টেক শুটকি পল্লীতে। তবে সবার প্রথমে কিন্তু শুটকি পল্লীতে যাইনি, গিয়েছিলাম একটু বিচের কাছে। এই নাজিরা টেকটা কিন্তু কক্সবাজারের কুলগেসেই অবস্থিত। সাগরের কুলগেসে প্রায় 100 একর বালুচর নিয়ে এই শুটকি পল্লীটা অবস্থিত। তবে এইখানের সাগর দেখে একদমই শান্ত মনে হচ্ছে, চারপাশটা একদমই শান্ত পরিবেশ। আর বাচ্চারা এসেই শুরু করে দিয়েছে ঝিনুক শামুক কুড়ানো, যেই শামুকগুলো দিয়ে কত রকমের মালা আমরা দেখতে পেয়েছিলাম কক্সবাজার সি বিচের আশেপাশে। এই অঞ্চলটা একদমই জনমানবহীন মনে হয়েছিল, শুধু কয়েকটা জেলেদের নৌকা ছাড়া। জেলেরা ফ্রেশ ফ্রেশ মাছ ধরে এনে এই নাজিরা টেকের শুটকি পল্লীতেই কিন্তু শুটকির বন্দোবস্ত করে রাখে। পরন্ত বিকেলে চারপাশের দৃশ্যটা ছিল দেখার মতো। কিছুটা হাঁটার পর সামনে দিয়ে দেখতে পেলাম লাল কাঁকড়ার আগমন। যদিও তারা আমাদের আগমন টের পেয়েই সামনের দিকে দৌড়াতে শুরু করলো, আর কিছু কাঁকড়া একদম গর্তের ভিতরে ঢুকে গেল। নিচের সাইড দিয়ে তো অনেক ঘোরাঘুরি হলো, তারপর কিছুটা সামনে অগ্রসর হতে আমরা দেখা পেলাম শুটকি পল্লীর বিশাল এরিয়া জুড়ে এই শুটকি পল্লীটা। এইখানে এত পরিমাণ শুটকি একসাথে দেখে আপনার মনে হবে যে এক মুহূর্তের মধ্যে আপনি শুটকির রাজ্যে চলে এসেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি চারপাশটাতে কিন্তু সবচেয়ে বেশি ছুরি শুটকিটাই দেখতে পেয়েছি। এত পরিমাণ শুটকি যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এখানকার শুটকি যে শুধুমাত্র দেশের মধ্যে সরবরাহ করা হয় এমনটাও কিন্তু নয়, এই শুটকিগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। তবে একটা দুঃখের বিষয় হলো, আমরা যতই ফ্রেশ বলি না কেন, পোকামাকড়ের উপদ্রব কিংবা স্থায়িত্ব বাড়ানোর জন্য এই শুটকিগুলোর মধ্যে কিছু না কিছু ব্যবহার করেই থাকে। সবকিছু মিলিয়ে সবচেয়ে মজার ব্যাপার লাগছিল এই বিষয়টা নিয়ে। আমরা এই শুটকি পল্লীতে গিয়েছিলাম, ভাবছিলাম হয়তো খুব সস্তাতে আমরা এই শুটকি পল্লী থেকে শুটকি কিনতে পারবো, কিন্তু পরিশেষে আমরা জানতে পারলাম শুটকির ইজারাদাররা নাকি এইখান থেকে শুটকি একদমই বিক্রি করে না। ওনারাও কিন্তু রোড সাইডের যে মার্কেটগুলো আছে ওইখানে সেল করে থাকে, আর ওই জায়গা থেকে পাইকারি কিংবা খুচরা মূল্যে বিক্রি করা হয়। তবে যাই হোক, একটা বিষয় কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, শুটকির ইজারাদাররা যখন আমাদের পরিচয়টা জানতে পেরেছে তখন আমাদের সাথে বেশ আন্তরিকতা দেখিয়েছেন এবং শুটকি সম্পর্কে ডিটেলসে বলে গিয়েছেন কোনটা নিলে ভালো হবে আর ভালো কিংবা মন্দ শুটকি বোঝার উপায় কি। ওনারাও যে দামে শুটকিগুলো সেল করে থাকেন তারও একটি আইডিয়া দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বুঝতেই পারলাম এখানে খুব বেশি একটা তফাৎ ছিল না শুটকি বিক্রি করার ক্ষেত্রে। তবে এটাই সবচেয়ে পরিতৃপ্তি পেলাম যে নিজের চোখে এত এত শুটকি সমাহার দেখতে পেরেছি। তারপর কি আর করা, সবকিছু মিলিয়ে এই শুটকি পল্লীতে কিছুটা সময় থেকে আমরা একটু রোড সাইডে চলে গেলাম। ওইখান থেকে আমরা আমাদের পছন্দ মাফিক শুটকিগুলো কিনে নিয়েছিলাম। আর ইতিমধ্যেই কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবে শুটকির ভিডিও ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি। আর শুটকির ক্ষেত্রে একটা আইডিয়াই সবাইকে দিব, কারো কথা শুনে অন্য ধরনের শুটকি নেবেন না, নিজে যেই শুটকি পছন্দ করেন সেই শুটকিগুলোই নেবেন। কারণ আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন কিন্তু সবার দেখা দেখি বড় বড় শুটকিগুলো নিয়েছিলাম, মানে কোরাল কিংবা রূপচাঁদা, স্যালমন এইসব মাছের, কিন্তু আমরা সেগুলো মাছের শুটকিগুলো খেতেই পারিনি। তবে এবার আমি যে শুটকিগুলো পছন্দ করি সেই শুটকিগুলোই কিন্তু নেওয়া হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।